বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে, আপনারা দেখছেন, অনেকে খেয়াল করছেন, এই বছর ডক্টর ইউনূস যখন রাষ্ট্রের প্রধান হলো, উপদেষ্টা প্রধান, তারে শপথ করাইছে। আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয় শপথও কইছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। অর্থাৎ আমি রাগ হইয়া কয়া ম্যাডাম এই কথা কখন যেত না, খুশি হয়ে গেলাম স্যারে এইটাও কখন যেত না। আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে ১৫০০ বছর আগে নবীজি কইছে। আর আমরা দেশও হন ২০২৪ সালে কেমনে মিল্লা গেছে গা দেখেন, কয় যে আপনারা কোটা বাতিল করলেন, তো সেই বাতিলটা যদি থাকে তো এ তো ফলাফেনার আন্দোলন করা লাগে না। আমি হাবলা সেটা কইছি, রাগের মাথাত কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা? মনটা যা ধরে তা কইবেন। আপনার রাগে হচ্ছে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিনা? বাংলাদেশটা চলবে একটা নীতিতে। কোনো ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না। যখন কোনো ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায়, সেই দেশের মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়, ঠিক কিনা? রাগ বিরাগের বিষয় না, এটা খুশিবাসীর বিষয় না। এটা কোনো এইরকম না আমার মনোদর্শ 50টা দিয়া লাইলাম, আমার মনোদর্শ কোন দিয়ে আবার টাকা লয়ে লইলাম, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে, রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম। আমিন কন, জোরে কন আমিন। আমি যে কইতাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, প্রমাণ আছে নাকি নাই? কোরআন শরীফ আয়াত আছে। কোরআনুল কারীমে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দেয়া কয়, বান্দারা, ও বান্দা, উদউনি, তোমরা আমারে ডাকো। সুবহানাল্লাহ কয় না? আমার কাছে তোমরা চাও, আমারে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে মোনাজাত করো। চাইতে দেরি রে বান্দা, আমি আল্লাহ দিতে দেরি করি না। এই কথা কার? কথা কারো? আল্লাহ যা কয় তা করেনি, প্রমাণ আসেনি? কম কম না বেশি বেশি? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে বন্ধ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 বলদ
আর 2,24,000 বলো অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, সবার শেষ, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, তাইলে আমরার যিনি নবী তিনি কি মাইদের নবী না শেষ নবী? আমরা নবী ছোট নবী না সারা নবী? নবী সারা নবী। আরে কি নবী রে, সাংঘাতিক নবী। কত নবী আইসে গেছে, আমরা নবীর মতো নবী আর আইসেও না, আর এমনি তো আবার দেওয়ার সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ না কেন? এই নবীজি ১,৫০০ বছর আগে যেই কথাটি কইছে, আপনি একটা একটা করে পড়ে দেখেন, মনে হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্জা মনে হয় যেন কথাটি কইতে আছে। কইয়া গেছে কিন্তু ১,৫০০ বছর আগে, কিন্তু আমরার খাদ্যতের লোকে কথাটি এমন খাডা খাডে, মনে হয় যেন এইমাত্র আমরার সামনে বইয়া বইয়া আমরার সামনে কইতে। সুবহানাল্লাহ কয় না? আমি আজকে যে হাদিসটা থেকে আলোচনা শুরু করব, আপনারা দেখবেন মনে হইব যেন আমরারে কইতাছে, ও কাবিলার মানুষ, মণিপুরের তারা কই, মণিপুরের তারা, তারপরে গিয়া ইয়া কাজী দোহানের তারা কই গেছে, তারপরে গিয়া সাদুলুথুরের তারা, সাদুলুথুরের তারা, তারপরে গিয়া এই নারায়ণ সারের তারা, তারপরে গিয়া হ্যাঁ কৈডল পাড়ার তারা, তারপরে গিয়া হেগুলদা বাড়াইর তারা, তারা কই রে? তা আমরা আল্লাহ আমরা তো হ্যাঁ নই কয়, শুনো নবীজি আমরা যেন ডাক দিয়া। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি যেন আমরা ডাক দিয়া কইতাছে, শোনো কথাটা কইছে আমরার কাছ পর্যন্ত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি কয়, সবারে ডাক দিয়া কয়, আমার উম্মতেরা শোনো। আমরা কই, জি ইয়া রাসূলুল্লাহ বলেন। যদিও ১,৫০০ বছর আগে কইছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবারে, আপনি পিছনে যান, আরে পিছনে যান, তারা আমি দেখিলে সরেন, সরব না, হ্যাঁ সরেন, আপনার ইয়ে তারা বেড দিয়ে বইছেন কিনতে মারহাবা কর। নবীজি যেন আমরা ডাক দিয়া, খেয়াল আসেনি? আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি। নবীজি কয়, তোমরা যারা মণিপুর পশ্চিমপাড়া নিডা পশ্চিমপাড়া মসজিদের সামনে মাহফিল হয়েছ, সবাই কি শুনতে আসো? আমরা বলি, জি ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কথাই শুনতেছি। আমি হইলাম মাইকের মতো, মাইকটা যেমন আওয়াজটা আপনারা কাছে নেয়, আমি কই আপনারা শুনতে আসেন। কথা কোনো আমার না, কথা কার? নবীজি। কথা কার? আমি হইলাম মাইক, আমি কই না। কথা যদি আপনারা লইয়া শুনে, এটা করলাম নবীজি কইছে, আমি কোনো কইছি না। আমারে যা পদ কইতেন ভাবেন লাভ হইতো না। কথা কার? নবীজি। আমরা আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা মনোযোগের সাথে শুনতেছি। নবীজি কয়, শোনো তোমরা যারা আছো, তোমরা বললাম খাদ্যত খারাপ, তোমরা মসজিদও গেলে একরকম, তোমরা মসজিদেতে বাড়িলে আরেক রকম, তোমরা কইলাম অফিসও গেলে একরকম, তারপরে মসজিদও গেলে আরেক রকম। তোমরা কিন্তু খাদ্যত খুব খারাপ, তোমরা মাহফিলও একরকম, বাজারও আরেক রকম। তোমরা প্রকাশ্য, নবী কয় তোমরা প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাইবা। প্রকাশ্য একরকম মানুষের সামনে, আবার আলগাত গেলে আরেক রকম, ঘরের দরজা খোলা রাখলে একরকম, বন্ধ করে লাইলে আরেক রকম, নির্বাচনের আগে দিয়ে একরকম, পাশ করে সারলে আসে নিয়ে গেছ আইতে আছে। নাউজুবিল্লাহ কয় না রে? সাইও কিন্তু সাবধান, তোমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হইলে হইতো না। প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহর একরকম ডরাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমার কথা না নবীজির কথা? এবার আমি আপনারা কই, আমি মুশতাক হই যে আমি যে নাগাইশের বিশ্বাস, আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে একরকম, আবার যখন একলা একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরকম হয় না, কিরকম জানি তাড়াহুড়া ইয়া পড়ে। এরপরে আপনারাও দেখছি ইমামের লোকে একরকম, আর যদি বাজাইরা দিন মসজিদও যায় নামাজ যে পড়ে ফরজি, ঠিক নেই? নামাজ যে পড়ে রুকু সাজদা ধরনে যায় না, আসেনি এই কারবার? আবার বাজাইরা দিন অনেকে দেখবেন কাশ দেয়, ইমাম সাহেব যদি লম্বা গেল
মানে হুজুর তাড়াতাড়ি করেন। নাউজুবিল্লাহ না কেন? আমি একবার গেছিলাম এক মসজিদে নামাজ পড়তাম, জায়গার নাম করলে সিন্নালে বেনার লেগা কইতাম না। আসরের টাইমে একবারে অজু করতে আসে আর ইমাম সাহেব নেয়াত বান জ্বালাইছে, এবারে অজু করে আর কয় ইয়া অজু গনাই লাইছি। মানে ইমাম সাহেব বুঝায় সুরাটা লম্বা করে লইতো, এবারে যেন গিয়া রাকাতরা ধরতে পারে। আমরা তারা সামনে একরকম ফিসে আরেক রকম। আর আল্লাহ নবী না 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 না, তোমরা সামনে ফিসে সবসময় আল্লাহরে একরকম ডরাইবা। রাস্তার যেরকম, ঘরের ভিতরে এইরকম, অফিসও যেরকম, মাহফিলও এইরকম। আমরা তারা মাহফিল আইলে ওকে নরম হইয়া বইয়া আহারে কান্দাকাটি তবা করে ফিসা বুজুরের ফাগড়ি ধরে ধরে তারপরে কান দে আর জীবনে গোনা করতাম না। এগুলো দিয়ে নিয়ত করছে তেদি টেহা লইয়া অনের কথা কিস্তির টেহা অহন দিয়ে আইয়ে না আসিনি খাচ্ছ এগুলো দিয়ে তবা করতে আসে হুজুরের ফাগড়ি ধরে আর গোনা করতাম না। আর কুদো ফরে ফরে ঘড়ির ফেল চায় 8টার সময় না অনের কথা পুনে 10টা দিবেন জেগেছে গা কেউ টেহাটা দিত না নাকি তেমনি ঘুরান শুরু করছে কারবারটা কিটা তার লোকে টেহা লাগাইও তো কোনো জুইট ফাইয়া গেলাম না আসেনি ওই কারবা। তাইলে বোঝা গেল এবারে মসজিদরা তো একরকম, বাড়ি সারলে আরেক রকম, বাজারটা তো একরকম, আবার মাহফিলটা তাইলে আরেক রকম। নবীজি কয় না সাবধান, যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে একরকম। জামাতে যেমনি নামাজ পড়বা একা একাও এমনি নামাজ পড়বা, সুন্দর করে খুশু খুশুর সাথে। যেমনি আমি কোরআন শরীফে আল্লাহ কইছে, কি কইছে আল্লাহ? আল্লাহ কইছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মোমেন যারা তারা সফল কার। আর মোমেন কারে কয়? যে নামাজও যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান, মনে হয় আল্লাহরে ডরাইছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই আমরা নামাজ দুই রকম হয় না, আমরা বাইরে ভিতরে তো দুই রকম। আমরা একটা নবীজি কয় এমনভাবে পড়ব। আরেক জায়গা নবীজি কি কয় শুনেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমনভাবে ইবাদত করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ কয় না? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তো আল্লাহরে দেখো না, তোমার তো ওই ক্ষমতা নাই, তাইলে কি করবা? ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমিও না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতে আছে। যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখনো মাহফিলে বইয়া কথা কই আমার আল্লাহ শুনতে আছে, প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন আমি যদি সুদে টেহা লাগাই, তাইলে কেউ জানুক আর না জানুক একজন জানে, তিনি কে? আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে ঢুকালাই, হেবাড়া না হইলে শৈলের জোর কম, লাডির জোর কম, হেবাড়া না হইলে আমার কিছু কইতে পারে না, হেবাড়ার 6 ফুট আমার না হইলে 9 ফুট, কিন্তু একজন দেখে, তিনি কে? তাইলে আমি লাইল ঠেললে একজনে দেহে, আমি মিশা কথা কইলেও একজনে দেহে, আমি টেহা বিশুদ্ধবারে দাম কইয়া যদি ঘুরাই এটা কেউ জানো বুঝোক আর না বুঝোক আল্লাহ দেহে। আমি যদি শশা বেচতাম নিয়ে নিমসের বাজারও শিহর লম্বা লম্বা পচকুচ্চা বরাত ফুললা এই দি উফরে দিয়া বেহা ফ্যাট মোটা এই দি তলে দিয়া ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইও লইয়া শুনবো যা ওয়াজ আসেনি। এই খাচ্ছ উত্তর গলের শহীদ তলার আলু দিয়ে হাইয়া ফরসিন করে টিবারাইয়া বাইক চালাও, আসেনি? এই খাচ্ছ গুলগুল মাইজা মাঝারি ফতের গুলগুল সমান এই আলু দিয়ে উফরে দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা কুয়ে খাইয়া দিছে করলে ধরে দিছে হেডি তলে দিয়া তুমি সমান দামে বেচা জ্বালাওর কাস্টমারে জানছে না, একজন জানে, তিনি কে? এই কাজ করে নাকি আমরা, তারা করে নাকি করে না? তাইলে বোঝা গেল আপনি সবসময় আল্লাহর একরকম ডরাইছেন, আপনি সবসময় একরকম আল্লাহরে ডরাইছেন না। এটা আল্লাহ নবী কয় তুমি প্রকাশ্যে গোপনে সবসময় একরকম ডরাইবা, তাইলেই তুমি নাজাত পাইবা। এইরকম একরকম ডরাইছে না দেখে তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত বুটকাই চালাই ডাক দেউন না নাই, ঠিক কিরকম? আল্লাহ কয় আল্লাহরে চিনচন হন ধরে 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 না, ধরলে আল্লাহ
আল্লাহ কই ডিল দিছি আমরা না সেতলে যেই ফোদাই বানছে আল্লাহ তেজন ঠাড়া ফেটে জাকাত পড়ে থাকে তার জি ফুট সবজি যেন সিটুই থাকে লাউ গাছটা যেন বেড়ে পড়ে থাকে। আল্লাহ কয় আমি এইরকম আল্লাহ না রে, আমি আস্তে আস্তে কারবারটা গোড়াই, আমি ধরি না, ধরলে আল্লাহ। আমি মনে করুন একবারে ডিল দিয়ে লাইছি, আরে কত মানুষে কানছে, আমারে কত মানুষে জিজ্ঞেস হুজুর এত দোয়া করি, দোয়া দি যায় কো, আমি কই কুমালে যে কামলাই গেছে ঢুকে বুঝা মুশকিল। আল্লাহ এমন কাময়ে লাগাইছে রান দিন না বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতে পারছে না রে। হেলি রে কি খেলা রে এটা, এটা কি আল্লাহ, এটা কোনো বুঝাই তো গেল না আল্লাহটা কি জিনিস, আল্লাহটা কি জিনিস বুঝাই তো গেল না। এই ডাল এই বাংলাদেশে যখন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য, হ্যাঁ মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে, ওলামায়ে কেরাম কইছে আল্লাহর রাস্তায় কামড়ি কইরেন না, গজব আইয়া পড়বো, আল্লাহ এটি সহ্য করছে না। নবীজি আইয়া সেটা 360টা দেবদেবীর মূর্তি ভাঙছে কাবা করো, আর আমরা 92% জন লোক মুসলমানের দেশে এইরকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এইরকম মূর্তি যে বানাইতে আছেন গজব আইব। আল্লাহর কুদরত দেহ, কোনো আলেমার জাউন লাগছে না, কোনো হুজুরার জাউন লাগছে না, ফলো হইনে ঠিক কিনা ক মূর্তিগুলো কোনো আলেম যায় নাই, অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে, যখন মিছিল করেছে, যখন আন্দোলন করেছে, ওই আলেমদেরকে বাংলাদেশে আমরা দেখলাম চোর ডাকাত বদমাশ রাস্তার ভিতরে সিনেমা উঁচু করে রাস্তার ভিতরে হাঁটে, আর 92 জন লোক মুসলমানের দেশে আলেম ওলামারা জেলখানায় পৌঁছে, ঠিক কিনা ক আমরা সেই দিন বলেছিলাম আমরা ওলামায়ে কেরাম, আমরা নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন। সুতরাং তোমরা যত কথাই বলো, আমরা পিছে হটার মানুষ না, আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এরকম কঠিন স্লোগান দিলে আপনি প্রত্যেকটা বার করে আনছেন, এটা মুখস্থ হয়েছে। এটা কত সুন্দর সুন্দর স্লোগান আছে, বাইরে দিয়ে খিতাছেন একটা বছর করে কইলে বইয়ে রয়েছে, আমি তো ধরতাম পারছি না, ফলাফলে ধরবো কোন কমন 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 স্লোগান দিতে হইব। সবাই বলো মারহাবা, সবাই পড়ে না আমিন। আচ্ছা তাইলে এই আমরা প্রকাশ্য, আপনি ওইদিক সেদিক চান কেন, আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহরের সব জায়গায় সমান ডরাই তৈব। 1 নাম্বার কথা মনে আছে, সবাই কনা আমিন। আমরা বাইরে একরকম ভিতরে আরেক রকম, এটা বাইসা বইতো না, সব জায়গাতে একরকম ডরাইবেন আল্লাহরে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। নবীজি আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিছে। আমরা দেশে এই কারবার, পৃথিবীর কোনো দেশে এই কারবার নাই। নির্বাচনও দাঁড়াইলে একরকম, ফাঁস করে সাল্লাহ আরেক রকম, ঠিক নি রে কথা না, ঠিক নি? নির্বাচনও দাঁড়াইলে দেখবেন একরকম, ফাঁসটা কইরা সারলে মোর্চা দিয়ালায়, ফাঁসটা করে সারলে মোর্চা দিয়ালায় না, এটা হবে না। তাইলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহর একরকম ডরাম। আমিন কর, জোরে কর আমিন। আচ্ছা, খুশি এবং রাগান্বিত অবস্থা, মানুষের অবস্থা আছে দুইটা। কোনো সময় মানুষ খুশি, কোনো সময় রাগান্বিত। স্যাত উঠে, এই স্যাত উঠলে একরকম, খুশি মনে আরেক রকম না, এইটা হবে না। মুসলমান যারা, তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। খুশি হইয়া আপনি হাতার আড়াইখানি খেত দিয়া লাইবেন, আবার সেইটা আবার এটা লই আইবেন, এইটা কোনো মুভমেন্টের চরিত্র না। এবার আসেন, নবীজি কি সুন্দর সুন্দর সবজি কথা আমরা লোকে বনেনিও না, কত কেন বনেনি। আজ কইছে না 1500 বছর আগে কইছে, 1500 বছর আগে। আজ যদি মিললে জেগিতেছে আল্লাহর নবী
সাহাবাদেরকে ডাক দেয়া কয়, সাহাবারা শোনো, যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। কেউ যদি, খুব খেয়াল করেন, বাচ্চারা কথা বলো না, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া কি সুন্দর একটা আয়াত কইছো। এবার আমরা সেই আয়াতটা একটু শুনি, কি কইছে নবীজিরে। কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে ডাক দিয়া কয়, ও নবী আমার, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ কয় না, কইলিং তালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এটা কি মুশতাক ফয়জির কথা না আল্লাহর কথা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ নাই? তো বইয়ের হইছেন কোন আশায় সুবহানাল্লাহ কন। কয় ঘন্টা টাইম লইছিলাম, এর ভিতরে গেলাম কারবার ঘোড়াই লইতে হইব, কারণ এরপরে যদি মেঘ দেয় আল্লাহর গেলাম কিছু কখনো যাইতো না। কারণ আল্লাহ যদি কয় তোমরা চাইছো 2 ঘন্টা, আমি তো 2 ঘন্টা দিছি, তখন এরপরে কিছু আল্লাহরে কইও লাভ হইতো না। এমন আছে আসতে পারে, এর আগে আগে আমরা ইনশাল্লাহ আমিন জুড়ে আরো জুড়ে। তো যেই কথাটা কইতাম আল্লাহ কি কয় দেখেন, আহা কত মজার মজার কথা। আজ যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে, আজ আমরা ঘড়ির ফেলছা অন্যায় ফইলে তো কইয়া লইছি আমরা কতক্ষণ কথা হই না, তারপরে আমিন কয় না। আল্লাহ কয় দেখেন কি কয়, নবীজিরে কয়, আমরারে না, নবীজিরে কয়, ও নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনার লগে আছে, লিনতালাহু, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর মনটা কি গরম না নরম? যেটা কয় না, কম না বেশি? নবীর মনটা সাংঘাতিক নরম। এই ব্যাপারে অনেক কথা আছে, আইতে আছে সামনে গিয়া কয়। তাহলে আল্লাহ কয়, নবী গো আপনার মনটা নরম, আচ্ছা, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্দিক দিয়া আপনার লাগিয়া যারা জীবন দিতে চায়, যারা কলজা কাটা দিতে চায়, যারা জানটা কুরবান করে দিতে চায়, আপনার লাগিয়া তারা সব কিছু ত্যায্য কইরা আপনার পক্ষে দাঁড়াই যায়। আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলেন হইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে, একজনও আপনার কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহ কয় আপনার মনটা নরম, শক্ত হইলে ক্ষতি আছে। এখন আপনি 3টা কাম করেন, খুব খেয়াল করেন। কয়টা? আরে কথা কয় না, কয়টা? আপনি এখন 3টা কাম করবেন, যেহেতু আপনার মনটাকে নরম করে বানাইছি। আপনি 3টা কাম করেন। 1 নম্বরে ফাআফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবই, এইটা মনে লইয়া বইয়া থাকেন না, এটা নবীজিরে আল্লাহ কয়। আর আমরা তারা 50 বছর আগে, 53 বছর আগে কেডায় আইস দিছে, কেডায় কিতা করছে, 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেম ওলামাকে
ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, ঠিক কিনা বলো? এই কারবার বাংলাদেশ হইছে নাকি হইছে না? 53 বছর আগে কোন ঘটনা ঘটছে? কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। সাক্ষী যে তারে বানাই আছে হ্যাঁ গেছে গা বাইক গিয়া, ঠিক কিনা কিটা করছে? মরে বিলে গেছে, সাক্ষী নাই। আসামির ফাঁসি হইয়া যাই, সাক্ষী আনে বানাইয়া। ভাই সাহেব এত ভাত দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুধটা কষা লন দিয়ে বলে শুরু হয়ে করছে দুধ দিয়া, ঠিক কিনা ভাই সাহেব? আল্লাহ কয় কি আর আমরা করি কি? আমরা বড় প্রতিশোধ পরায়ণ, বড় প্রতিশোধ পরায়ণ। ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে। এক সময় তেনা হইলে আমার একটা ফিডা দিছে, আর যখন লাড় হইয়া পড়ছে আমার এত যখন ক্ষমতা, এইটাই তো বেড়াগিরি যে রে ইচ্ছা করলে আমি তোরে প্রতিশোধ নিতাম পারতাম রে, কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে, নিলাম না, মাফ করে দিলাম। এটাই হইল ক্রেডিট, এটাই হইল বেড়াগিরি, ঠিক কিনা বাড়ির গাড়ার তো কুত্তারাও ক্ষণ দিয়ে উঠে নাকি মিশা কথা কইলা? সীমানাটা ফারুইলে দেখবেন তাই না? আর আগে না, হ্যাঁ এটা আবার দাগ দিয়া হেতে এই গাছটা, এটা হইলো এটার সীমানা। আর হেগুল গেলে তাই না আর আগ্রায় না। তো এই সীমানার ভিতরে হগলে পারে, ক্ষমতা পাইলে হগলে পারে। ক্ষমতা পাইয়া নবী যে কয় সে প্রকৃত বীর নয়, যে যুদ্ধকে সামনে পাইয়া, শত্রুকে সামনে পাইয়া যে এই তারে হত্যা করলো, সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল, ঠিক কিনা কত কথা কষ্ট হইতে আছে আপনাদের না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলো জ্ঞানের সাগর, সাগর। নবীজি কিতা কইছে? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর। নবীজি কয় আমি হইলাম এলেমের শহর, আর এই শহরে ঢোকার দরজার নাম হইল আলী। সুবহানাল্লাহ কইতেন না? আলীর জ্ঞান কি কম না বেশি? হুজুরে কয় না কম না বেশি? এই অধিক জ্ঞানের আলী যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে গেছে পরে তো এই যুদ্ধ তরবারি চালাইতে 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 হাতে পরাস্ত হয়েছে। দুপুরে এসেছে পেট ফুলে গেছে গা। আলী লাভ দিয়ে গিয়ে তার বুহের উপরে উঠছে, উঠতে সেরা তরবারি রেডি করছে। কাফের আজ্ঞা পাইছি, সারাসারি নাই, তুই ইসলামের অনেক ক্ষতি করছ। তরবারি দিয়া একবারে যখন কূপ দিব, গাই দিব, এমন টাইমে নিচেতে হাতে থুতু দিছে আলীর চেহারার ভিতরে। ওই যারে দইরা কূপ দিব হাতে থুতু দিছে, আলিয়ে আস্তে করে তারা ছাইড়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কাফের যুদ্ধ ডাক দিয়া কয় আলী বুঝলাম না, বুঝলাম না, তোমার কত বীর পুরুষ মানুষ, আমারে এমন করে বাগে পাইয়া, এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি, তোমার সাথে তরবারি ধরেছি, কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না। আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা, আমি তোমার রাগ ওঠানোর জন্য আবার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম, তারপরেও তুমি কেন আমাকে তরবারি ঢুকাইলা না বুঝলাম না। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমরা ভালোবাসি আল্লাহর জন্য, মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই রাখি আল্লাহর জন্য। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যুদ্ধের ময়দানে আসছি আল্লাহর খুশির জন্য, কিন্তু আমি যখন তোমার দিকে তরবারি ধরলাম, তুমি যখন আমার মুখে থুতু মারছ, আমার রাগ হয়ে গেছে। আমি চিন্তা করলাম তার এত বড় সাহস, তা আমার মুখে থুতু মারছে। এবার আমি ওই আল্লাহকে ভুইলা আমার জিদ মিটানোর জন্য আমি যখন তরবারি বসাইতে গেছি, তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে। আমি এখন যদি তারে হত্যা করি, হত্যা হবে, সে আমারে থুতু মারল কেন? এই জন্য এটা ইসলাম অ্যালাউ করে না। সুতরাং আল্লাহর জন্য যখন পারলাম না, তুমি থুতু মাইরা বাচ্চা গেলা, আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলী তোমার গলায় ছুরি লাগাইতে পারি না, ঠিক কিনা? দেখছেন ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় খেয়াল করছে? আলী তারে হতাই লাইছে, তরবারি রইয়া গেছে গা। ইসলামের চরম দুশ্মন, যেই মাত্র থুতু দিছে না 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 না,
এখন তোমাকে আমি হত্যা করব না। হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না, এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য, গোস্বা মিটানোর জন্য। সুতরাং মনে রাখবা, ওই তোমার ব্যক্তিগত আক্রোশ নিয়ে তুমি যদি মানুষের উপর অত্যাচার করো, নির্যাতন করো, মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা কও? খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না। আমি তো বারবার বলি, 15 বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলার সহজ সরল মানুষের উপর অত্যাচার করেছে, ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি ওলাতে টাকা তুলছে, বাস স্ট্যান্ডে বাসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে, একদল গেল। আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি তো আমরা তার মতোই হইলাম। ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ এটা আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায় যেখানে সাদাবাজি ছিল, এখন আর সাদাবাজি কথা থাকবে না। যেখানে সন্ত্রাস ছিল, এখানে আর সন্ত্রাস থাকবে না। তারা কোথায় 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 মানুষের উপরে হাত তুললে বই রয়েছে, কয় কি তারে দলটা করি, টেবিলে দলটা করে এমনি উদাম কইরা সিহন জিংনা দিয়া ফটফাট ফটফাট করে করে খিসন যাইতো। ঠিক কিনা কও? আমিন কর। কষ্ট হইতে আছে না? আবার কইসলাম, এখন নবীজিরে আল্লাহ না দায়িত্ব দিছে কয়টা? বুঝলা গেছে কয়টা? 1 নম্বরে ফাফু আনহুম, 2 নম্বরে ওয়াস্তাগফির লাহুম। শুধু আপনি ক্ষমা করবেন এহেন শেষ না, ক্ষমাও করবেন। আবার যারা অন্যায় করছে উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজ করার সময় সকলে লইয়া মেল মিটিং করে বইয়া পরামর্শ করে আর পরে করবেন। তাহলে নবীর মনটা কি গরম না নরম? বা কথাটা গরম না নরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আসুন, নবীর মনটা যে নরম এটার একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে চলে যাব। আল্লাহ যেন সুযোগ দান করে সবাই কোনা আমিন। মদিনার মানুষের বড় অভাব, গভীর মনোযোগ খেয়াল করে শোনো। মদিনায় বড় অভাব, মদিনার মানুষের চুলায় আগুন জ্বলে না। একজন মানুষ একটা উট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অভাবের মাঝে আমি উটটা দান করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, জবে করো। উট জবে করা হলো গরিব মিসকিনের জন্য। উটটাকে জব করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো। মদিনায় ডাক দিয়ে বলা হলো, যত মানুষ আছে গরিব যারা, চুলায় যাদের আগুন জ্বলে না, তাদেরকে খবর দাও তারা যেন এসে উটের গোশত নিয়ে যায়। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী তিনি বসে বসে একজন একজন করে মানুষ আসে। আমার নবীর মনটা কত নরম খেয়াল করে শোনো। লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে। যেই আসে নবী বলে, জায়গা আনছো। কেউ ব্যাগ করে দেয়, কেউ টুকরি বের করে দেয়। আল্লাহ নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গোশত বন্টন করা শুরু করলো। হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন। তিনি থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি গোশত বন্টন করা বন্ধ করে দিলেন। সব মানুষ তাকিয়ে আছে, গোশত তো এখনো বাকি আছে, বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না। আবার আল্লাহর নবী চুপ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে। তিনি আস্তে করে কাতারের মাঝে গেলেন। গিয়া দেখে একটা মহিলা বোচা হয়ে আছে, বুড়ি মহিলা। মহিলারা বাঁকা হয়ে আছে, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, ডাক দিয়া কয়, মা, আমার মা, আমার মা, আমার মা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, 9 বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই। আহারে মা, আহারে মা।
আমার মা হালিমা, আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি। আল্লাহ নবী জড়াইয়া ধরলেন, মহিলাটাকে টেনে টেনে ওই গোশত যেখানে বসে বসে বন্টন করতেছিলেন, আল্লাহ নবী নিজের গায়ের চাদর মুবারক ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। কি নবী আমার, কি নবী আমার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরটা বিছাই দিলেন নবীজি। মহিলা ওই চাদরটার উপরে বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? এই মহিলার কত বড় সাহস! দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে পড়ে, মহিলার সাহস কত! একজন আরেকজনের দিকে তাকায়। নবী আবার ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও সাহাবার, আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছো? 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি তখনও বুঝি নাই মা কারে কয়। আমি মায়ের গালে ধরে ধরে কান্দি। আমার দাদা আমারে সান্ত্বনা দিয়া কয়, মোহাম্মদ আর কান্দিস না রে মোহাম্মদ, তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না। জন্মের আগে বাপ হারাইলাম, 6 বছর বয়সে মা হারাইলাম। ও মদিনার সাহাবারা, শোনো শোনো শোনো, এই মহিলা দুনিয়ার, এই মহিলা আমার অন্য কোনো মহিলা না। এই মহিলা যার বুকের দুধ খাইয়া তায়েফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি, এই মহিলা সেই মহিলা, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী কয়, আমার সাথে আমার মায়ের দুধ পান চুক্তি হয়েছিল, দুধ পান শেষ করাইলে আমি মা আমেনার কাছে দিয়ে আসবে। যেই দিন আমার মা হালিমা আমার মার মদিনা মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে, আমার মায়ের চোখের পানি শুকায় না। আমি যদিও 2-2.5 বছর বয়স হয়েছে, দেখতে আমি 4-5 বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম। আল্লাহ আমারে অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে। আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম, আমার মা সহ্য করতে পারে নাই। হালিমার স্বামী ডাক দিয়া কয়, ও হালিমা, আরেকজনের বাচ্চা দিয়ে তো আসাই লাগবে, তুমি কেন কাঁদো? হালিমা ডাক দিয়া কয়, স্বামী দিয়ে আসবা, আপত্তি নাই, তবে মনে বড় ব্যথা, মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না। মোহাম্মদকে দিয়ে আসবো, আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো? আল্লাহ নবী গায়ের চাদর বিছাইলেন, আবার বললেন, আম্মা আপনার কি খবর বলেন? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার মোহাম্মদ। আবার নবীজি একটা টুকরি বের করলেন, সবাইরে দিলেন 1 ভাগ গোশত। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ারে দিলেন 2 ভাগ গোশত। এবার ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, এখন আপনি থাকেন কই? নবীজি সবাইকে বললেন, বাবারা তোমরা এখানে একটু বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে। তোমরা একটু বসো, আমি আমার মারে আগাইয়া দে। এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জীবনে কত গুনাহ হয়ে গেল, এই মণিপুর এই এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা, কত আব্বা ঘুম পাড়াইলা। বিনয়ের সাথে মিনতি আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, আজকে মনটা সাক্ষী দিছে মাহফিল কবুল। বৃষ্টি আসি আসি করে আল্লাহ সুযোগ করে দিয়েছে।
ওজন বুঝো না রে ভাই, আল্লাহ কি আল্লাহ আমার, তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে। সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা এক লুকও চলে যাব না, সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি না? তওবা করার দরকার আছে নাকি নাই? অনেক হয়েছে এই বাংলাদেশে। আজকে এই বাংলাদেশের জগদ্দল পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরা যুবকেরা জীবন দিয়েছে হাসপাতালে। আমি সহ্য করতে পারি না যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন, চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, ঠিক কিনা বলো? এই মানুষগুলো যারা জীবন দিল, যেই ছেলেরা তাদের চোখ দিল, যাদের হাত দিল, পা দিল, কি করলেন আপনি? বসেন। এই যে এই হেন না, যেহেন তো উঠতে গেছেন, হেন হইয়েন। কাম নাই, কি মনে করছে এই মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দোকানে রাস্তা পর্যন্ত আছে, তো আটতে আটতে বাহির আগবেই নিলাম, নাহলে এখন ঘুমাইলাম না, দুইজনে নিয়ে হতাই দিয়ে ভাই। মার হাবা কয় না, জোরে কন মার হাবা, আরো জোরে মার হাবা। তাহলে আমরা তোবার দরকার আসেনিও, আমরা আমল নামায় গুণা আসেনি, কথা কথা আসেনি গুণা। তাইলে গোনা মাফের জন্য এক নাম্বার মহা ওষুধ হলো তওবা। কি হয়? এই রেত দিয়া ঘষা দিলে লোহা যেমন পরিষ্কার হয়, ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয়, ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয়, বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলবেন? তাইলে তওবার দরকার আসেনি? আমরা সবাই মিল্লা তওবা করা, অক্কেরে একজনও বাদ থাকতাম না। এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বৈশা শুনতে আছে, তারা বেড়াইয়া তওবা, তারার তওবা দরকার আছে নি? তারারও তওবা দরকার আছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তওবা করব। খালে সন্তরে দুইটা ফোঁটা চোখের পানি ফালাই দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। সবাই একটু নামাজের মতো করে বসে। যারা পিছনে দাঁড়াই রয়েছে রাতক্ষণ বইতেন কইছি না, অহনকুদুর বই আলান, সবাই একটু বসেন। আমরা সবাই মিলে তো বলে, ও এই যে ইঞ্জিনিয়ার সাহেব, হক সাহেব, আবার বাচ্চা থাকলে কপালও যদি থাকে আমি আই, আবার এবার বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে কথা বলতো।